আমরা কিছুক্ষণ হইলে মাত্র লাকমান প্রদেশে প্রবেশ করছি। পরে চিন্তা করলাম যে এখানে একটা দাঁড়ায় আপনাদেরকে দেখাবো, আমিও দেখব। রিং এটাকে এবার এমনভাবে নিয়ে যাইতে হবে যেন কোনোভাবেই এই রিংয়ে না লাগে। যদি রিংয়ে এই জায়গাতে আসলাম, যেই জায়গাতে আমি প্রথম জালালাবাদ থেকে সাইকেল চালায় গেছিলাম। এই যে হোটেলটা দেখতেছেন, এই হোটেলে রাত্রি যাপন করছিলাম। এই রাস্তার আরেকটা অংশ দেখেন, কি বিশাল বড় বড় এই পাহাড়, এই পাথর চিরে তারপরে এই রাস্তা তৈরি করা। এই দুনিয়াতে সবার ভাগ্যে সব জোটে না, তো মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে যেই জিনিস একসময় কোনো ডকুমেন্টারিতে দেখতাম। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আপনাদের সকলকে স্বাগত জানাই নিয়মিত আরেকটি ব্লগে। তো আজকে হলো आज क्या बार है? दुशांबे मतलब संडे। संडे था, सॉरी सैटरडे शाम्बे, आज दुशांबे। ओ आज के सोमवार और तारीख कितने का है ये देखो, मंडे। ओ सॉरी ठीक है, सोमवार 9 जून। और আমি আছি হচ্ছে শফিকুল্লাহ ভাইয়ের যেই কাবুল শহরে যে বাড়ি, ওই বাড়িতেই দেখেন মেহমানদারি, আফগানিস্তানের সৌন্দর্য। তো আজকে আমরা এখন যাব হলো खलीफा कहाँ कहाँ जाएंगे? कारगा जाएंगे, पगमान, काबुल शहर घूमेंगे। अच्छा কাবুল শহর। আচ্ছা, তো আমরা আজকে একটু কাবুল শহরটা ঘুরে দেখি, তারপরে পাগমান যাব, আর হচ্ছে কারগা নামে আরও কী কী জায়গা, এগুলো সব ঘুরবো। কালকে থেকে আগামী 4-5 দিন আমাদের অনেক জায়গার প্ল্যান আছে, ওগুলা ঘুরবো। তাহলে চলেন সময় নষ্ট না করি। আর শফিকুল্লাহ ভাইয়ের আম্মুদের বলতে ওনার আম্মু 2 জন আল্লাহ তাআলা এখনও জীবিত রাখছেন, আর ওনার বাবাকে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। ওনার আব্বার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা জান্নাত নসিব করেন। আর ওনার আম্মুদেরকে অনেক ধন্যবাদ এত সুন্দর মেহমানদারি করার জন্য। খলিফা, লেটস গো। জানেন কার সাথে ঘুরতে যাব? ওই সেই বান্দা যে কিনা আমাকে লাস্ট টাইম বর্ডার পর্যন্ত ছাইরে আসছিল, চামান বর্ডার পাকিস্তানের। वालेकुम सलाम शरीफ भाई, ঈদ मुबारक, ঈদ मुबारक। खाना खाया? तो চিনতে পারছেন ওই সেই, আর এই সেই গাড়ি যেটা দিয়ে আমাদেরকে চামান, इस बार जो आया था ना मैंने चामान से आया था, स्पिन बॉलदार। हाँ स्पिन बॉलदार कंदाहार साइकिलिंग टू काबुल। जबरदस्त। और याद है कि एक मस्जिद मैदान शहर में जो फायरिंग किया था, मस्जिद वो मस्जिद भी गया था। तुम केबल। हाँ मेरा मेरा আচ্ছা আচ্ছা। ও বুঝাইতে চাইতেছে যে সে আমার পেজ দেখে ফলো করে, এই জন্য সে জানে আর কি। তো ঠিক আছে চলেন আমরা আগে যাই। जबरदस्त, गुड वन। गाड़ी ठीक है? यूट्यूबर। চট্টগ্রাম। কাবুলের আকাশ অত্যন্ত মজাদার, মুহূর্তে চেঞ্জ হয়। একটু আগে এমন পরিমাণ রৌদ্র ছিল, এখন দেখেন আবার আকাশ একেবারে মেঘে ঢেকে গেছে। শফিকুল্লাহ ভাইরে বললাম, ও বলতেছে কি আমাদের কাবুলে 10 মিনিট পরই আকাশ চেঞ্জ হয়, এখানে কোনো গ্যারান্টি নাই। ঈদে দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট প্রচণ্ড বিজি, মানুষ বেড়াইতে যাচ্ছে ঈদের সময়। या खलीफा, ईद का छुट्टी कितना दिन तक? 7 दिन, मतलब 1 हफ्ता। अच्छा, এখানে ঈদের ছুটি পড়ছে হচ্ছে 1 हफ्ता। তার मतलब अगले शाम्बे से शुरू होगा ऑफिस और दूसरा शाम्बे से? ऑफिस वो 4 दिन के लिए छुट्टी है। हाँ, और वो दूसरा जो है वो 1 हफ्ते के लिए। আচ্ছা, অফিস যেটা সরকারি অফিস যেগুলা, তারা বলে হচ্ছে দৌলত কা অফিস, এটা হলো 4 দিনের ছুটি, আর বাকি অন্য যে বিষয়বস্তুগুলো আছে ওগুলো হচ্ছে 7 দিনের ছুটি। তো ঠিক আছে চলেন আমরা अभी पहले कहाँ जाएंगे? पक्तिया? नहीं मकसूद भाई, अभी जाएंगे कारगा। ओके ঠিক আছে চলো, তো আমরা কারগা চলে যাই। এখন আমরা কাবুল শহরের ভিতর দিয়ে पहले कहाँ जा रहे हो? पगमान नहीं, কারগা। আচ্ছা, প্রথমে আমরা কারগা যাব। আর এই যে বড় বড় বিল্ডিংগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে সব
रेसिडेंशियल हाउस अर्थात फैमिली থাকে ये खलीफा ये जो ऊपर जो घर है इसमें लोग रहते हैं रहायशी घर है দেখছেন দেখে মনে হচ্ছে যেন মোটামুটি একটা ভালো শহরের মধ্যে আছি কারণ আমারও ধারণা ছিল প্রথমে যে আফগানিস্তান মানেই হচ্ছে কোনো কিছু নাই বাড়িঘর সব কিছু মানে ধ্বংস বিধ্বংস কিন্তু না দেখেন আলহামদুলিল্লাহ বিশাল বড় বড় 8তলা 10তলা বিল্ডিংও আছে রেসিডেন্সিয়াল প্লেস থাকার জন্য আবার এখানে দেখা যায় আরেকটা কাজ চলমান তো এইভাবে করে আমরা আরও যাইতেছি একটু লেট হয়ে গেছে আজকে তারপরে দেখি কত দূর রিচ করা যায় এখন ঈদের সময় চলতেছে তো এই জন্য মনে করেন মানুষ আসা যাওয়া বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে আসা যাওয়া করতেছে এই দেখেন এখানে খুব সুন্দর একটা মসজিদ এই অঞ্চলগুলো হচ্ছে সব রেসিডেন্সিয়াল এরিয়া এই অঞ্চলগুলোতে আপনার যারা একটু প্রভাবশালী অর্থবিত্ত একটু ভালো তারাই মূলত থাকে আমরা ধীরে ধীরে আগে যাচ্ছি আজকে হয়তো রাতের কাবুলও দেখাবো আপনাদেরকে তখন হয়তো আপনারা অনেক কিছু দেখতে পারবেন এই দেখেন তালেবানদের গাড়ির মধ্যে ছোট বাচ্চাও বসে আছে ওই যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা মূলত খোরাসান প্লেস অর্থাৎ বিবাহের জন্য যে ইয়ে থাকে কমিউনিটি সেন্টার এটা হচ্ছে ওইটা দেখতে পাচ্ছেন আফগানিস্তানের মসজিদগুলো দেখলে খুবই ভালো লাগে আর তারা আল আকসার প্রতি খুবই মানে আগ্রহ যার জন্য তারা অধিকাংশ যেই মসজিদগুলো আছে ওগুলো মূলত তারা গম্বুজগুলো আল আকসার যে ডিজাইন আছে আল আকসা বলবো না আল আকসা না ওই যে ডোম অফ দ্য রক ওইটা ডিজাইন হচ্ছে আফগানিস্তানের সব থেকে বেশি এই দেখেন কাবুল শহরে বিভিন্ন বাড়িঘর এবং প্রতিষ্ঠান হ্যাঁ নিত্য নতুন প্রতিষ্ঠান তারা করে যাচ্ছে কারণ গত 4 বছরের ভিতরে আফগানিস্তানে তেমন কোনো দুর্ঘটনা মানে বড় ধরনের কোনো দুর্ঘটনা হয় নাই যার জন্যে মূলত আফগানিস্তান ধীরে ধীরে স্থির এবং তাদের ভাষায় যদি বলি আমান অর্থাৎ শান্তি হচ্ছে যার জন্যে মানুষও ইনভেস্ট করতেছে বাড়িঘর তৈরি করতেছে ইত্যাদি কিন্তু তার আগে আফগানিস্তানে মানুষ 10 টাকা ইনভেস্ট করাকেও মানে এক ধরনের লস প্রজেক্ট হিসাবে দেখতো তো আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি যেন আফগানিস্তানে ধীরে ধীরে সব শান্তি ফিরে আসে এবং এই দেশটা ভালো মানের উন্নত হয় এই দোয়া আমাদের থাকলো আর এই আশেপাশে যেগুলো দেখতেছেন এদিকে অধিকাংশ হচ্ছে এগুলো শপিং মল खलीफा ये शॉपिंग मॉल और शादी का माहौल ये शादी का माहौल है अच्छा अच्छा वो सामने देख रहे हो मस्जिद भाई वो पहाड़ में को होटल है अच्छा अच्छा हाँ वो इंटर कंटिन होटल इंटरकॉन्टिनेंटल हाँ जी वो खारिजी के लिए हाँ हाँ वो बहुत पैसा ज़्यादा लेता है 5 स्टार হোটেল कहते हैं इसको ও যে সাদা হোটেলটা দেখা যায় পাহাড়ের উপরে এটা হচ্ছে আমাদের দেশে যেমন শেরাটন সোনারগাঁও হোটেল আছে এটা হচ্ছে অনেকটা এরকমের এটার একটা ভিডিও দেখছিলাম অনেক বছর আগের ঘটনা এখানে বিশাল বড় লড়াই হয়েছিল কারণ এখানে যত ধরনের ডিপ্লোমেট থেকে ধরে মানে অফিসিয়াল যে সকল কার্যক্রম আছে বাহির থেকে কোনো ডেলিগেশন আসলে এই হোটেলেই মূলত মানে এটার মানে সব ব্যবস্থা করা হয় তো এটাকেই টার্গেট করে অনেক বড় ধরনের গোলাগুলি হয়েছিল কয়েকদিন আগে মানে ইউটিউবে না বিবিসিতে একটা ভিডিও দেখছিলাম আর কি তো আমরা দেখতে দেখতে আসলাম ওই অঞ্চলের ওই উপরে যাইতে হবে এখানে নাকি একটা ড্যাম এবং সাথে একটা লেক আছে এই জায়গার নাম হচ্ছে কারগা আর দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে ট্যুরিস্ট অর্থাৎ ঈদের ছুটিতে মানুষ সব চলে আসছে এখানে ঘোরার জন্য স্থানটা খুবই সুন্দর বাট আনফর্চুনেটলি সূর্যের অপোজিটে যার জন্য সূর্যের অপোজিটে থাকার কারণে এখানে অন্ধকার অন্ধকার আসবে আর কি এখন আমাদেরকে হচ্ছে পায়ে যাইতে হবে কারণ প্রচুর জ্যাম দেখতেই পাচ্ছেন প্রচুর ভিড় এটা হলো ওয়াকিং প্যাচ
টুরিস্ট প্লেস, প্রচণ্ড টুরিস্ট চলে আসছে, যার জন্যে স্পেসই নেই মিলতেছে যে গাড়ি নিয়ে যাওয়ার। লোকেশনটা খুবই সুন্দর। इसको कहते हैं कारगा, हैं? अच्छा, पहाड़ के ऊपर नहीं अच्छा पानी है। हाँ लेक। তো দেখতেই পাচ্ছেন জায়গাটা খুবই সুন্দর। আসলে মূলত এটা একটা লেক, আর লেকের ঠিক পাশে হচ্ছে একটা ড্যাম আছে। সম্ভবত মনে হয় ড্যাম দিয়ে পানি কন্ট্রোল করে, আর সেই সাথে সম্ভবত বিদ্যুৎও তৈরি করতে পারে, জলবিদ্যুৎ যেগুলো তৈরি করা হয়। তো দেখতেই পাচ্ছেন যে ঈদের ছুটি থাকার কারণে মানুষ ভ্রমণ করার জন্য অথবা পিকনিক কিংবা বন্ধুবান্ধব পরিবার পরিজনকে নিয়ে সময় কাটানোর জন্য হচ্ছে তারা এই লেককে চুজ করছে, যেটা একেবারে কাবুলের সাথে। আর এই পাশে আকাশের অবস্থাটা দেখেন, আকাশ একেবারে অন্ধকার হওয়ার কারণে দেখতে ততটা সুন্দর লাগতেছে না, না হয়তো সূর্যটা উঠলে লেকের সৌন্দর্যটা আর ভালো করে ফুটে উঠতো। অলমোস্ট সেম আরেকটা লেক দেখাইছিলাম এর আগে শীতের সময় যখন আসছিলাম, ওইটার নাম ছিল হচ্ছে শাকারদারা লেক। আফগানিস্তানের শীতের সৌন্দর্য একরকমের, গরমের সৌন্দর্য হচ্ছে অন্যরকম। ठीक है ये खा लो। क्या ये चिप्स? चिप्स खा लो। ओके थैंक यू। ये लेक का नाम क्या है? ये जो लेक है इसका नाम क्या है? इसका नाम करगा है। कारगा। करगा कारगा तो ये लोकेशन का नाम है, बट ये लेक का नाम क्या है? बंद करगा। बंद करगा। अच्छा अच्छा। डेम हमने बोला करगा डेम। So that mean लेक कारगा है और कारगा लेक। তো আমরা কিছু দূর আসলাম, এই হলো লেকের বিভিন্ন সৌন্দর্য, তার আশেপাশের। वो शायद होटल होगा है उधर? यहाँ पर नहीं है, उधर होटल बहुत ज्यादा है। আচ্ছা। তো এদিক দিয়ে একটা রাস্তা ছিল, ওইখানে বিভিন্ন ধরনের কটেজ হোটেলের ব্যবস্থা, বাট এত ব্যস্ততম। আর ছোট ছোট বোট আছে, যেটা হচ্ছে আপনি পাকিস্তানের আতাবাদ লেকে দেখছিলেন, আতাবাদ লেক আর অ্যাবোটাবাদ লেক মনে হয়, অলমোস্ট সেমই। এখানে বোট নিয়ে ঘোরাঘুরি করা যায়। এই আবার ওই পাশে দেখতে পারেন, ওইখানে একেবারে ট্যাক্সি লেকের নিকটে নিয়ে আসছে। আর এখন একটু সূর্য দেখা যাইতেছে, যার জন্য লোকেশন খুব সুন্দর দেখা যায়। पकवान का पानी यहाँ पर आता है। पकमान का पहाड़ किधर है? ओ तो इस तरफ अच्छा अच्छा, वो पहाड़ का रेंज जो है। हाँ, वो लोकेशन पकवान। আচ্ছা আচ্ছা। তো আপনারা যদি পাগমান প্রদেশের নাম শুনে থাকেন আফগানিস্তানের, তাহলে ওই যে পাহাড়গুলো দেখতেছেন ওগুলো হচ্ছে পাগমানের পাহাড়ের রেঞ্জ। আর ওইখান থেকে যে পানিগুলো আছে ওগুলো সবই লেকে আসে। লেকের পানি আবার যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এ দেখেন এখন আবার এই সূর্যের কারণে লেকের সৌন্দর্য ফুটে উঠতেছে। क्या है? ऐसे ले जाओ, इसमें मत लगाओ, ले जा सकते हो वहाँ पर। ओ अगर लगाएंगे तो क्या है ना, ये बिजली का शॉक आवाज लग। अच्छा, চ্যালেঞ্জিং গেম है। करो करो एक আচ্ছা, আপনারা একটা জিনিস দেখেন, এখানকার খুব সুন্দর একটা গেম এই প্রথম দেখলাম। এই যে ইয়েগুলো আছে স্প্রিংগুলা, আর এই ছোট্ট যে স্টিলের যে ইয়াটা আছে রিং, এটাকে এবার এমনভাবে নিয়ে যাইতে হবে যেন কোনোভাবেই এই রিংয়ে না লাগে। যদি রিংয়ে লাগে তাহলে এখানে টোটো শব্দ হবে আর আপনার গেম ফেল। হ্যাঁ, তো এটা এই প্রথম দেখলাম। ও अगर इसमें लग जाएगा यहाँ पर आवाज। अच्छा, ये দেখছেন इस गेम का नाम क्या है? नाम गेम चेस। नहीं फॉलो नाम चेस कोई नाम नहीं दिया? शोर मशहूर। শোর মশহুর। ও আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে আপনি এখানে যদি এটা লাগায় যা এই লাগ গিয়া রে ভাই, লাগ গিয়া। शोर मशहूर नाम है इसका। সুর মাসুর হয়েছে, ধরেন আপনি লাগাই দিলেন তাহলে সুর শুরু হয়ে গেল, আর যদি না লাগান তাহলে এটা সুর মানে মাসুর হয়ে গেল আর কি, এটাই। अच्छा, ये क्या यहाँ पर कैसे होगा? ये बंदा का हाथ ऐसे ही लड़ रहा है, यहाँ पर नहीं होगा। नहीं होगा खलीफा, यहाँ पर ये स्प्रिंग लड़ रहा है, इसमें सांस लेकर
खलीफा हर जाएगा हर जाएगा हर जाएगा देखते हैं देखते हैं देखते हैं खलीफा हर जाएगा हर जाएगा جاي سايبه عشان جاي سايبه شويه ماشي مقصد مع خاطري ده اسمه صار يا امكان এ সম্ভব না কারণ হচ্ছে এটা এমন এক জায়গাতে দাঁড়ানো যে জায়গাতে ওর হাত লড়ে এমনকি স্প্রিংও লড়ে ما اوريك معناتها هنا شما میشی شده من طرف خانه میرفتم يعني لا كل اليوم يبيني ده مشروط كده আচ্ছা এখানে হচ্ছে এখন বুঝতে পারলাম ওই যে বেলুনগুলো দেখতে পাচ্ছেন যেটা হলো আপনার এই পানিতে আছে এই বেলুনগুলো মূলত হচ্ছে এখানে স্নাইপার আছে একটা বাচ্চাদের খেলনার স্নাইপার ওইটা দিয়ে শ্যুট করতে হবে ওই যে ওখানে কয়েকজন ট্রাই করতেছে চলুন তাহলে একটু নিকটে যাই তো মূলত ওইটা আমিও তো ভাবতেছিলাম যে এই বেলুন এই পানির উপরে কী জন্য এখন এনে বুঝতে পারলাম খলিফা চলে গেছে সামনে উনি গিয়ে দেখতেছে কথা বলতেছে এটা আমি ইয়েতেও দেখছিলাম পাকিস্তানেও দেখছিলাম ওই যে স্কার্দু গেছিলাম তখন দেখি বান্দা পারে কিনা হ্যাঁ সাবাস ও পারছে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ ট্রাই করতেছে একের পর এক এই প্রথম দেখলাম এরকম যে পানির উপরে বেলুন রেখে তারপর হচ্ছে মূলত শ্যুট করা দেখি এই ভাই পারে কিনা রেডি 1 2 3 1 2 3 मिस मिस हो गया সূর্যের অপোজিটে থাকার কারণে সব অন্ধকার হয়ে রয়েছে দেখি এবার হয় কিনা পারে কিনা পারে কিনা হ্যাঁ এবার মিস দ্বিতীয়বার মিস এটা মানে থার্ড টাইম লাস্ট ট্রাই the last one is amazing হ্যাঁ এবার হয়েছে পারলো উনি no I don't have any interest Why, sir? I feel like it's Did you do this? I did it when I was a kid You were a kid. that time I did many times Yes, you like to have a record. Yes, not recording video. miss that আমরা মূলত ওই রাস্তা দিয়ে যাইতেছি যে রাস্তা দিয়ে আমি মূলত সাইকেল চালায় গেছিলাম এই যে দেখেন পাশে হচ্ছে সাইকেল লেন আর দেখে মনে হয় যে একটা গত 40 বছর যাবৎ যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ এই কত সুন্দর লাইটগুলো এই লাইটগুলো সবগুলো হচ্ছে সোলার লাইট আর চতুর্পাশে কত সুন্দর লাইট জ্বালায় রাখছে রাস্তার পরিবেশ এরকম পরিবেশে কিন্তু সাইকেল চালান হাঁটেন গাড়ি চালান সবারই কিন্তু ভালো লাগার মতো একটা অনুভূতি কাজ করে তো রাতের কাবুলও মন্দ নয় আরেকটা বিষয় হলো যে আমরা যারা মানে প্রত্যেকটা দেশেরই কিন্তু আপনি যদি দুবাইতেও যান দেখবেন দুবাইয়ের একটা এরিয়া খুবই ফ্যান্সি খুবই डेवलप्ड हाँ हाँ इसका नाम क्या है वो कास्ल लंदन लंदन पैलेस है लंदन তো দুবাইয়ে যদি আপনি যান তাহলে अब्दुल्ला इसका नाम क्या है चारई अब्दुल्ला চারাই আব্দুল আহাদ अब्दुल हक আব্দুল হক अच्छा अच्छा तो এই মোড়টার নাম হচ্ছে তারা চারাই বলে ये चौक को क्या बोलते हैं আব্দুল হক চৌক আর ওই যে দেখেন এটা হলো মূলত ওই যে বললাম যে কমিউনিটি সেন্টার বিবাহের ওইটা তো যে কোনো শহর আপনার দুইটা দিক থাকে একটা উন্নত অংশ থাকে আর একটা ব্যস্ততম অংশ থাকে আর কি তো আফগানিস্তান অবস্থা এরকম দেখেন এই লন্ডন প্যালেসের যে कम्युनिटी सेंटर अर्थात विवाह शादी होता है हाँ हाँ वही वही इसमें ही क्या वो रशीद खान शादी किया था इसमें नहीं नहीं वो दूसरा है আচ্ছা আচ্ছা দেখছেন খুবই সুন্দর কিন্তু দেখতে সব কিছু মিলিয়ে কাবুল শহরের কিছু অংশ অত্যন্ত সুন্দর আর কিছু অংশ ততটা ডেভেলপ না আর ওইটা অত্যন্ত রাশ এরিয়া আর কি
আপনাদেরকে স্বাগত দ্বিতীয় দিনে। গতকালকে আমরা ওই লেক দেখে আসার পরে এখন আমাদের গন্তব্য হলো লাকমান প্রদেশের দিকে। আর আজকে আমাদের हवाई जहाज़ ना रास्ते में जाने वाला जहाज़ का ड्राइवर है শফিকুল্লাহ বিন খলিফা। তো এখানের পাহাড়গুলো দেখেন, আমরা সেই সাথে গাড়িও চেঞ্জ করছি কারণ ওই গাড়িটা প্রপার ছিল না। আর আজকের গাড়িটা অত্যন্ত ভালো এবং নিজেরা ড্রাইভিং করব, নিজেরা ঘুরবো, মানে আজকে থেকে আমরা স্বাধীন, যেখানে খুশি যাব, দেখব, আপনাদেরকে দেখাবো। আর এটা হলো জালালাবাদ যাওয়ার রাস্তা। অনেক কিছু প্রোগ্রাম আছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা সব কিছু নিরাপদে এবং সুস্থভাবে সব কিছু করার তৌফিক দান করে। আর আপনারা এখানকার এই পাহাড়গুলো দেখেন, একই জায়গা, মারাত্মক রোদ। আর 3 মাস আগে এমন পরিমাণ বরফ আর ঠান্ডা ছিল যে এই ঠান্ডার কারণে এখানে মানুষের আগুন জ্বালায় তারপরে থাকতে হয়েছে। আর এখন দেখেন এমন অবস্থা যে তারা পারে না, যে আসমানতে যদি বরফ পড়তো তাহলে আরও বেশি খুশি হইতো আর কি। তো ঠিক আছে, চলেন আমরা আগে যাই। সামনে মাহিপার নামে খুব সুন্দর একটা জায়গা আছে, যেটা হলো বলতে গেলে যে এশিয়া মহাদেশের মধ্যে একটা চ্যালেঞ্জিং রাস্তার একটা অংশের মানে পুরো এশিয়া মহাদেশের মধ্যে যতগুলো চ্যালেঞ্জিং রাস্তা আছে তার মধ্যে এইটা একটা রাস্তা ছিল, যেটা হচ্ছে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের তৈরি। এই মাহিপারকে আজকে আপনাদেরকে সুন্দর করে দেখাবো। হ্যাঁ, সামনে গিয়ে আপনারা এখানকার পাহাড় দেখেন, সুবহানাল্লাহ। এই পাহাড়ের উপরে কী পরিমাণ বরফ ছিল আর এখন মানে রোদের তাপমাত্রায় কী পরিমাণ হাহাকার। এইখানে আসলে আপনার একটা জিনিস জানতে পারবেন যে পৃথিবীর কোনো সুপার পাওয়ার কেন আফগানিস্তান আইসা যুদ্ধ করে জিততে পারে না। তার কারণ হচ্ছে এই পাহাড়। এই পাহাড়ের উপরে যত বড় বোমাই মারুক না কেন, এই পাহাড় কিছু করতে পারবে না রে ভাই। এগুলো ইস্পাতের থেকেও শক্তিশালী পাহাড়। আর এই পাহাড় কাইটাই কি বলে মাহিপারের রোড বানাইছে, যেটা এখান থেকে আরও প্রায় 50 কিলোমিটারের মতো আগে গেলে তারপরে আপনাদেরকে দেখাইতে পারবো। তো আমরা দেখতে দেখতে মাহিপার চলে আসছি। এই সেই রাস্তা, এই সেই টানেল, আর এই সেই পাহাড় যেগুলা কাইটা তৎকালীন সোভিয়েত ইউনিয়ন দক্ষিণ এশিয়ার দেশগুলোতে কানেক্ট করার জন্য এই রাস্তা তৈরি করে। এই রাস্তার যে ইতিহাস আমি পড়ছিলাম অল্প একটু, যে এইটা নাকি যে সমগ্র দক্ষিণ এশিয়া বা এশিয়ার মধ্যে যত ভয়াবহ রাস্তা আছে তার মধ্যে এইটা একটা। কারণ এই রাস্তা এবং এই পাথরের পাহাড় কাইটা এই রাস্তা বানানো কী যে বড় একটা চ্যালেঞ্জ ছিল, সেইটা মূলত আপনার এখানে যারা আসবে তারা বুঝতে পারবে। এই দেখেন এই রাস্তার ধরন এখানকার, এটা এইভাবে করে এই দিক দিয়ে সামনে টার্ন নিয়ে তারপর হচ্ছে নিচে যাব। আমি একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন যে মানে সমগ্র আফগানিস্তানের মধ্যে যত ভয়াবহ রাস্তা আছে তার মধ্যে এই মাহিপার হলো এক। এই দেখতে পাচ্ছেন, এটা হলো এই রাস্তার আরেকটা অংশ। দেখেন কি বিশাল বড় বড় এই পাহাড়, এই পাথর চিরে তারপরে এই রাস্তা তৈরি করা। আফগানিস্তানে যত রোড অ্যাক্সিডেন্ট হয় তার মধ্যে হচ্ছে এই মাহিপার যে জায়গাটা আছে এইটাতেই সব থেকে বেশি হয়। দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে গাড়ি ঘুরে 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 তারপরে এদিক দিয়ে ওই দিক দিয়ে গিয়ে ওই দিক দিয়ে এদিক দিয়ে গিয়ে আবার ওই নিচে চক্কর নিয়ে এইভাবে করে আবার ওই দিক দিয়ে গিয়ে ওইভাবে করে অনেকটা গভীরে যাইতে হয়। এই আফগানিস্তানের সবথেকে ভয়াবহ রাস্তা এটাকে বলা হয়, কারণ এখানে স্নোফল হয় তো গাড়ি কন্ট্রোলে রাখা বিশাল কষ্টকর। আপনি রাস্তাগুলো দেখেন এমনভাবে ডিজাইন করে বানানো, এক সাইড উঁচু এক সাইড নিচু। তার কারণ হচ্ছে এখানে স্নোফল এবং পানি পড়ার কারণে যদি রাস্তা সমান রাখে তাহলে রাস্তায় পানি জমাট হয়ে যাবে। এই জন্য এমনভাবে করছে যে রাস্তা থেকে পানি যেন স্লিপ করে নিচে চলে যায়। দেখতেই পাচ্ছেন যে ল্যান্ডস্লাইডে পাথরের অবস্থা। এখানে আপনি মানে ক্যামেরা দেখার থেকে যখন আপনি বাস্তবে দেখবেন তখন আপনি চিন্তা করবেন যে কতটা চ্যালেঞ্জের পরে এই রাস্তা তৈরি করা। ওই যে খলিফা ওখানে দাঁড়ানো, আমি বলছি গাড়ি নিয়ে দাঁড়ানোর জন্য।
কারণ আমি এখানে ভিডিও করব এবং আপনাদেরকে দেখাবো। আর পাহাড়ের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, সুবহানাল্লাহ। তাহলে ঠিক আছে, চলেন আমরা আরও আগে যাই, দেখতে থাকি, আপনাদেরকে দেখাইতে থাকি। আমরা নিচে চলে আসছি। এখন দেখেন যে এই রাস্তার অবস্থা আর এই পাহাড়ের, এই মাত্র ওই 3-4 জন লোক যারা ভিডিওর মধ্যে দেখছিলাম কালো ড্রেস আপ করা, তারা একটা ফায়ার করছে। তাদের হাতে যে M4 হাতিয়ার ছিল, ওইটা আমেরিকান M4। অনেক শব্দ হয়েছিল, কারণ হচ্ছে এইখানে চতুর্দিক দিয়ে কি বলে মানে পাহাড় থাকার কারণে ফায়ারের শব্দ প্রচুর হয়েছিল আর কি। তো এই হলো এখানকার, আপনি যখন এখানে এসে বাস্তবে দেখবেন তখন চিন্তা করবেন যে মানুষ যে আল্লাহ তাআলার সৃষ্টির শ্রেষ্ঠ জীব, তার একটা অনেক বড় উদাহরণ। এই রকমের পাহাড় কাইটা এই রাস্তা তৈরি করা, তাও আজকে না, প্রায় দীর্ঘ অনেক বছর আগের ঘটনা, তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সময়ের। সেই পাহাড় কাইটা যখন এই রাস্তা তৈরি করছে তখন বোঝা যায় যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব কেন বানাইছে। আমরা গাড়ি দিয়ে যাইতেছি আর আমি খলিফার সাথে কথা বলতেছি যে এই দেশে কোন পাগল আসে যুদ্ধ করার জন্যে। এই দেখেন কী পরিমাণ রোদ আর কী পরিমাণ হাহাকার জীবন জিন্দিগি। আমি যে ক্যামেরাটা বাইরে ধরে রাখলাম, আমার হাত গরমে খারাপ লাগতেছে। এই গরমের মধ্যে কোন পাগল আসবে এই দেশে যুদ্ধ করার জন্য? আমার মনে হয় যে আমেরিকা এবং এই যে ন্যাটো বাহিনী যারা আসছে তারা জীবনে শিক্ষা পাইছে যে আর জীবনে প্রয়োজন পড়লে আমরা আর্মিতে চাকরি করব না, কিন্তু তারপর আফগানিস্তানে যুদ্ধে যাব না। অবস্থা দেখেন কী পরিমাণ রৌদ্র রে ভাই, কী পরিমাণ হাহাকার আর কী পরিমাণ গরম বাতাস। এইখানে মানে টিকে থাকার মতো অবস্থা না। তো এই জন্যই বলে যে সাম্রাজ্যবাদীদের কবরস্থান এই ভূমি। এখানে যখন আপনি আসবেন তখন বুঝতে পারবেন। আপনাদের পাকিস্তানের যে গিলগিত থেকে চিত্রাল যাওয়ার যে রাস্তার কথা তো মনে আছে আমার ব্লগে যা দেখছেন। এখন আমরা লাকমান প্রদেশের দিকে যাচ্ছি, আর দেখেন এই পানিগুলা কত সুন্দর রাস্তার পাশ দিয়ে, ওই চিত্রাল যাওয়ার রাস্তার মতোই দেখতে। এইরকম রাস্তাঘাট হলে ভাই কতই না সুন্দর লাগে। আর সেই সাথে আফগানিস্তান, নর্দার্ন পাকিস্তানের সৌন্দর্য যা আমাদেরকে দেখানো হয় নাই কিংবা আমরা দেখি নাই। দেখেন কত সুন্দর, ওই যে ওখানে বাচ্চারা গোসল করতেছে, আমরাও গোসল করব। खलीफा करेंगे वसूल गोसल करेंगे हम लोग। हाँ वसूल भाई स्विंग গোসল करोगे? हाँ करेंगे करेंगे। তাহলে চলেন আমরা আল্লাহ আল্লাহ নাম নিয়ে আগে যাই। তো আমরা সেই জায়গাতে আসলাম যেই জায়গাতে আমি প্রথম জালালাবাদ থেকে সাইকেল চালায় গেছিলাম। এই যে হোটেলটা দেখতেছেন, এই হোটেলে রাত্রি যাপন করছিলাম। আপনারা হয়তো যদি আমার আগে ব্লগ দেখে থাকেন আফগানিস্তানের প্রথম, তাহলে হয়তো জানবেন আমি এখানে বসে ছবি তুলছিলাম। হ্যাঁ, এখন আমরা এইখানে মূলত গোসল করব, কারণ যে একটা গরম পড়ছে, আর এই গরমে যদি গোসল না করি তাহলে মনে করেন ভ্রমণ আফসোস থাকবে আর কি। ওই যে দেখেন ওখানে মানুষ গোসল করতেছে, মজা করতেছে। আর সবথেকে ভালো লাগার বিষয় হচ্ছে এই যে পানি, এই পানি কিন্তু অত্যন্ত ঠান্ডা, এবং এই গরমের মধ্যে এই পানি মানুষের জন্য একটা রহমত স্বরূপ। আমরা সকলেই গোসল করব, এই জন্যই মূলত আমরা এখানে গাড়ি ব্রেক করে তারপর এখন আমরা উপভোগ করবো। আর এই স্থানটা দেখেন কত সুন্দর, তাই না? এরকম জায়গাতে গোসল করা, মজা করা, পিকনিক করা। ওই দেখেন ওই পাশে মানুষ পিকনিক করতেছে গাড়ি দাঁড় করায়, যে যেখানে পারতেছে। আফগানিস্তানের সৌন্দর্য এইটাই, গরমকালে তারা এত সুন্দর পানি পায়। হ্যাঁ, এই যে জাকারিয়া আনন্দ করতেছে। তো সব কিছু মিলে খুবই মজাদার জায়গা। আফগানিস্তানের একটা সৌন্দর্য হচ্ছে আপনার সকলে মিলে পিকনিক করতে পছন্দ করে তারা। আগে আফগানিস্তানের সৌন্দর্য দেখেন, ওই যে একজন ভাই দেখেন কত সুন্দর ফ্রেশ হয়ে গোসল করে নামাজ পড়ে নিচ্ছে, আর আমরা গোসল করলাম। আপনি আমার কাপড় দেখেন, এই কাপড় কী পরিমাণ রৌদ্র হইলে যে গোসল করে 10 মিনিট দাঁড়ানোর পরে কাপড় পর্যন্ত শুকায় গেছে। আর এইখানে এই যে ভাইকে দেখতেছেন, এনারা এই হোটেলের কর্মকর্তা। ওনারা দেখে আইসা, মানে আমাকে দেখা দৌড়ে আইসা গল্প টল্প করলাম, তারপরে অনেক আড্ডা টাড্ডা দিলাম। আর এখানে গোসলের ভিডিও এই জন্য দেখাইতে পারি না, কারণ অধিকাংশ আমরা সবাই পায়জামা পরে গোসল করছি, পাঞ্জাবি ছিল না আর কি। আমি একমাত্র পাঞ্জাবি পরে নামছিলাম, যার জন্যে মানে ওই ফুটেজ নেই। এইখানে আমরা গোসল করলাম, খুব ভালো লাগছে। দেখতে পাচ্ছেন ওই যে ওইখানে মানুষ গোসল করতেছে, ওইখানে সবাই পিকনিক করতেছে। তো সব কিছু মিলে খুবই সুন্দর একটা জায়গা। আর
তাপমাত্রা যখন 45 ডিগ্রি আশেপাশে, তখন এরকম ঠান্ডা পানি পাইলে কার মানে বসে থাকতে মনে চাবে, তাই না? তো ওই অনুভূতি থেকে মনে করেন দাবার দাব গোসল করে নিলাম, এখন কাপড়ও শুকিয়ে গেছে। তো ঠিক আছে, এখন আমরা আবার আগে যাই। ওই যে আলাক্সার মতো দেখতে যে মসজিদটা দেখতেছেন, এই মসজিদের সামনে আমি আমার সাইকেল দিয়ে ছবি তুলছিলাম। এটা হলো জালালাবাদ যাওয়ার রাস্তা। আর এই যে হ্যাঁ, এই রাস্তা দিয়ে যাবো হচ্ছে আমরা লাকমান প্রদেশ। মানুষ কি খুশি দেখেন আমাদের ক্যামেরা দেখা। যেহেতু এই রাস্তায় প্রথমবার, তাই চিন্তা করলাম আপনাদেরকে এখানকার পরিবেশ রাস্তাঘাটগুলো দেখাই। অনেকটা জালালাবাদের মতোই দেখতে, খুব বেশি একটা পার্থক্য নাই, এবং সমতল ভূমি, পাহাড় কম। আমাদের দেশে যেরকম ভূমি এরকমের, শুধু এইটুকুই যে এখানে তাপমাত্রা খুবই গরম এবং গরম বাতাস। তো আমরা ইতিমধ্যে লাকমান প্রদেশে প্রবেশ করছি। তো আমাদের পিকনিকের স্পট আমরা খুঁজবো, কিন্তু আমার এখান থেকে লোকেশনগুলো খুব ভালো লাগছে। পরে চিন্তা করলাম একটু দাঁড়াই আপনাদেরকে এই পাহাড়ের উপর থেকে ওই লাকমান প্রদেশের ভিউগুলো দেখাই, একটু জুম করে দেখাই, তাহলে হয়তো বা আপনারা আরও বেশি উপভোগ করতে পারবেন। দেখেন তো কত সুন্দর, তাই না? এইসব দেশগুলোতেও কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, বাস প্রমোট নাই, এবং সেই সাথে নেগেটিভিটি থাকার কারণে এই দেশগুলোর সৌন্দর্যগুলা মূলত দেখা হয়ে ওঠে নাই। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এটা হলো লাকমান প্রদেশে, যদিও প্রদেশ অনেক বড়, তবে আমরা কিছুক্ষণ হইলে মাত্র লাকমান প্রদেশে প্রবেশ করছি। পরে চিন্তা করলাম যে এখানে একটা দাঁড়ায় আপনাদেরকে দেখাবো, আমিও দেখব, মূলত এই উদ্দেশ্যেই দাঁড়ানো। এই দেখেন তো এই পানিগুলো কত স্বচ্ছ। এই পানি পাশে যদি আপনি ক্যাম্প করতে পারেন, কিংবা পরিবার পরিজনকে নিয়ে আপনি যদি পিকনিক করতে পারেন, তাহলে কিন্তু মানে এটার যে একটা অনুভূতি, এটা একমাত্র যারা আসছে তারাই বুঝতে পারবে, এবং যারা প্রকৃতিকে পছন্দ করে তারাই বুঝতে পারবে। তো দেখতেই পাচ্ছেন আমরা এখন কাঠের ব্রিজ পাড়ি দিচ্ছি, মোটরসাইকেল আসতেছে। এখন কিভাবে যাব, কিভাবে কি করব, এই পাশে ব্রিজ তৈরি হচ্ছে। কত সুন্দর পরিবেশ, এই গরমের মাঝখানে এই ঠান্ডা পরিবেশের ব্যবস্থা মিলল। মূলত এটা একটা পিকনিক স্পট এবং ট্যুরিস্ট স্পট। মানুষ যখন পরিবার পরিজন বন্ধুবান্ধব নিয়ে আসে, তারা মূলত এই স্থানেই পিকনিক করে, সময় পার করে। দেখতেই পাচ্ছেন, হয়তো আজকে একটু অ্যাক্টিভিটিস কম, ঈদের ছুটিতে প্রচুর ছিল, ভালোই হয়েছে আমরা 2 দিন পরে আসছি, 2-3 দিন পরে, না হলে এখানে প্রচুর রাশ হয়তোবা, কারণ আমি যেহেতু ছিলাম না, তবে ধারণা করা যায়। তো ঠিক আছে, আমরা এই অঞ্চলটা একটু দেখি, ঘুরি, আপনাদেরকে দেখাই, বাকি কাজ কন্টিনিউ করি। ফাইনালি আমাদের ক্যাম্পিংয়ের জায়গা পেলাম। আর দেখেন ওই যে ওইখানে শফিকুল্লাহ ভাই তরমুজ কিনছে, তরমুজকে ঠান্ডা রাখার জন্য কি সুন্দর করে ফ্রিজিং সিস্টেম করতেছে, বাপ বেটা মিলে এই পানিতে রেখে দিতেছে। ये फ्रूट का नाम क्या है? खरबूजा। ओ अच्छा, एक तरबूज, एक खरबूज। हमारे यहाँ कहते हैं तरबूज और खरबूज, সরি খাবুজ। ওগুলো পাথর দিয়ে রেখে দিতেছে, এই পানি ঠান্ডা থাকবে, মজাই কুছ ওরে। আজকে হবে আমাদের বেস্ট পিকনিক। अरे रफीकुल्ला, तेरा कपड़ा वपड़ा सब भीज। कोई बात नहीं है, तो इसकी गर्मी है यहाँ पर। वो तो है। ये पानी को देख रहे हो, ये पानी वहाँ से आ जाता है, वहाँ पर जाएंगे। अच्छा इंशाल्लाह, ये दोनों पार आओ। गिर जाएगा ना। आ जाओ, काम हो गया, छोड़ो। ऐसे अभी ठंडा हो जाएगा। पानी ठंडा है ना, पानी ठंडा है ना, ठंडा नहीं है, अभी ठंडा होगा, शाम हो रहा है ना, उसके बाद ठंडा होगा। এই দুনিয়াতে সবার ভাগ্যে সব জোটে না।
তো মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে যে জিনিস এক সময় কোনো ডকুমেন্টারিতে দেখতাম, ভিডিওতে দেখতাম, আর আজকে আল্লাহ তাআলা আমাকে সশরীরে সেটা উপভোগ করার তৌফিক দিছে। এই দেখেন আমাদের পিকনিক খাবার তৈরি হচ্ছে। অলরেডি সন্ধ্যা, যদিও ক্যামেরায় অনেকটা ব্রাইট করছে, সেই সাথে খাবার তৈরি। রাতের খাবার, রাত্রি যাপন এখানে হবে। সকালে আবার অন্য স্থানের উদ্দেশ্যে রওনা দিব। আর এখানে ঝিরি ঝিরি পানির সেই শব্দ, সব কিছু মিলিয়ে আমার জীবনে এক অন্যরকম এক সময় পার করতেছি। সেজন্য আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। তো ঠিক আছে, খাবার তৈরি হোক, তারপরে খাবার খাবো, আপনাদের কাছ থেকে বিদায় নিব। দেখেন গ্রামে থেকে মুরব্বী মানুষ চলে আসছে আমাদের খোঁজ খবর নেওয়ার জন্যে, কোনো কিছু লাগবে কিনা সাহায্যের জন্যে। এই হলো আফগানিস্তানের মানুষের সৌন্দর্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ। রাত বাজে এখন 11টা। ব্লগ শেষ করে দিছিলাম, কিন্তু হঠাৎ করে আমাদের গাড়ির দোনো চাকা পাঞ্চার, গাড়ির গ্যাস শেষ হয়ে গেছে। কারণ মোবাইল চার্জ করতে গিয়ে গাড়ি স্টার্ট ছিল, পরে গ্যাস শেষ হয়ে যাওয়ার পরে দেখেন আফগানিস্তানের মানে অনুন্নত দেশগুলোতে ভ্রমণের একটা সৌন্দর্য এটাই যে এখানকার মানুষ বিপদে আপনার উপরে ঝাঁপায় পড়বে। এখন অন্ততপক্ষে 15 কিলোমিটার আসার পরে এই পেট্রোল পাম্পে ওনাকে সজাগ করে তারপর এখন পেট্রোল নিচ্ছি, গ্যাস নিচ্ছি, তারপরে পাঞ্চার সারানোর ব্যবস্থা করতেছি। এই হলো মানে অনুন্নত দেশগুলোতে ভ্রমণ করার সৌন্দর্য। এখানে মানুষ সাহায্যের জন্য চলে আসে, হেল্পফুল, অত্যন্ত হেল্পফুল হয়। চেঞ্জ মেরে পাস ভি 500। তো দেখতেই পাচ্ছেন এটা ছিল হচ্ছে আরেকজনের মোটর সাইকেল। এখানে হলো পেট্রোল পাম্পের কাজ চলমান। আর এই হলো আমাদের গাড়ি, সম্ভবত শফিকুল্লাহ ভাই গাড়ির পাঞ্চার সারানোর জন্য। হ্যাঁ দেখেন পাথর টাথর দিয়ে তারপর হলো ব্যবস্থা একটা করছে। এখন সামনের চাকা খুলে নিয়ে গেছে, পিছনের চাকা মনে হয় ঠিক আছে নাকি বলতে পারি না, যেভাবে হোক মানে করতেছে আর কি। সব থেকে ভালো লাগার বিষয় এইটাই যে এত রাতে বলা মাত্রই এক একজন মেকানিক পর্যন্ত চলে আসছে যখন শুনছে যে বাহির থেকে আসছে মেহমান। এটা বলে নাই যে বিদেশ থেকে আসছে, মানে বলছে যে কাবুল থেকে আসা মেহমান। आने जाने क्या बारा पहले यहाँ से एक मिला था, उसके पता नहीं क्या है, दूसरा बार मिला, तीसरी जाकर मिल गया। वो बंदा भी जनरेटर स्टार्ट करके उसके बाद दिया। अभी देखो ना ये जो सामने का ब्रेक का भी इसको नहीं मतलब आपको नहीं आता है कि सामने ब्रेक कभी कभी इससे क्यों थक 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 करते। नहीं मुझको मालूम नहीं, ये मेरा काम नहीं है। ये पीछे का टायर ठीक है? नहीं अभी उसको दिखाते हैं। नहीं टायर अच्छा था, टायर बुरा नहीं है नहीं बोला, तो वहाँ पर कौन सा पत्थर के लगाया इतना चेट किया है। अच्छा अच्छा। और वहाँ पर स्लिप किया था, हाँ हाँ वहाँ पर चेट किया है। इसने बोला इसके अंदर ट्यूब डालो, टायर को चेंज मत करो। नया ट्यूब डालना होगा। नहीं ट्यूब डालना नहीं। ट्यूब कितना का है इनसे पूछो ना। 300 का होगा। ओनली 300? हाँ सच में? टायर बहुत ज़्यादा है। हाँ टायर नया है, ये देखो नया टायर है। वहाँ पर स्लिप किया, एलपीजी का मुश्किल था, स्लिप किया वहाँ पर कोई पत्थर में लगाया, अभी ऐसा है। अल्लाह खैर करे। सर वाला कैसे क्या बोलते हैं? ये देखें चक्का कोথায় पंचर হইছে। भाई का नाम नाम नहीं पता है। तुम जिससे दौड़ो। इबादुल्लाह। तशक्कुर इबादुल्लाह भाई,
ওনাকে অনেক অনেক ধন্যবাদ। উনি রাতে করে ঘুম থেকে উঠে এসে আমাদের এই পাঞ্চার ফিক্স করে দিতেছে। যে এখন যে নতুন পাঞ্চার সিস্টেম আছে ওই নতুন পাঞ্চার সিস্টেমকে ব্যবহার করতেছে। ওনার হাতে আবার দেখেন স্পেশাল লাইট আছে যেটা मैकेनिकদের জন্য প্রযোজ্য। ये ट्यूबलेस टायर है कलीपा? Tubeless। ओके, इसलिए तो वो बंदा वो यूज़ कर रहा है। তো টায়ার হচ্ছে টিউবলেস টায়ার, যার জন্য উনি এখন এক ধরনের একটা স্টিকারের মতো একটা ব্যবহার করবে, এটার ভিতরে দিয়ে দিবে, এটা বন্ধ হয়ে যাবে, আর কোনো সমস্যা নেই। عملت انس لازم ما غسل انس अल्लाह का हुक्म, अल्लाह मदद। इसको भी देखिए, वही 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 মূলত ওই যে প্রাইভেট কারটা সম্ভবত মনে হয় অনির্ধারিত স্থানের মধ্যে পার্ক করছিল, তো ট্রাফিক পুলিশ নিয়ে ঠাস করে একটা পোস্ট মেরে দিছে আর কি। এই হলো সমস্যা। আমাদের দেশে যেমন ট্রাফিক পুলিশ দেখেন না, গাড়ি জায়গা মতো না রাখলে হাতের মধ্যে একটা নিয়ে ঘুরে খাস করে মাইরা দেয়, এই ঘটনাই ঘটছে এই টায়ারের মধ্যে। আল্লাহ। তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ যে এত রাতেও সমাধান করতে পারছি, এবং আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া যে আল্লাহ তাআলা রহমত দান করছে এবং সমাধান হয়েছে। আর ওই ভাইকে অনেক অনেক ধন্যবাদ যে উনি রাতে ঘুম থেকে উঠে এসে মোটামুটি সব কিছু সমাধান করে দিয়ে গেল। তো এখন আল্লাহ আল্লাহ করে আজকে রাত্রি যাপন করি, কালকে বাকি যদি কোনো সমস্যা থাকে সব ফিক্স করে ইনশাআল্লাহ আগামী ভ্রমণের জন্য যাবো আর কি।